আজকে আমি খুবই মজার একটা রেসিপি তৈরি করব। এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজার হয়। তো এই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করবেন, আশা করছি হতাশ হবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি বানাবো চিকেন চাপ। তো খুবই কম সময়ে ঘরোয়া উপায়ে তৈরি করব, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আমরা যখন বগুড়াতে ছিলাম তখন বগুড়াতে কিন্তু চুন্নুর চাপ পাওয়া যেত, ভীষণ মজার খেতে। আমরা প্রায় সময় গিয়ে চুন্নু মামার দোকানে সেই চাপগুলা কিনে খেতাম। তো আজকে আমার খুবই ইচ্ছে করছিল চাপ খেতে, যার কারণে আমি বাসায় তৈরি করে নিলাম এবং পারফেক্ট হয়েছিল। তো আমি একটা হেমার নিয়ে নিলাম আর একটা মুরগি নিয়েছি 2 কেজি ওজনের, তার হাফ অংশ নিয়েছি আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, একদমই ছোট না, দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো এবার আমি এই টুকরাগুলোকে হেমার দিয়ে খুব ভালোভাবে থেতো করে নেব। আর চিকেনগুলো থেতো করে নেওয়ার সময় যদি আপনার মনের মধ্যে কারো উপর রাগ থেকে থাকে, তাহলে তার নাম মনে করবেন আর ইচ্ছা মতো পিটাবেন, দেখবেন খুব দ্রুত কাজ হয়ে গেছে আর আপনার মনের রাগ দুঃখ ক্ষোভ সব চলে গেছে। তো দেখুন আমি কিভাবে এই হেমার দিয়ে পিটাচ্ছিলাম, আর দেখুন আমার সবগুলাই কিন্তু হয়ে গেছে আর আমার মনের রাগ দুঃখটাও চলে গেছে। তো ইচ্ছা মতো পিটিয়েছি। আপনাদের মনের ভেতরে যখন খুব বেশি রাগ হবে তখন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। তো এখন আমি মাংসগুলো ম্যারিনেট করে নেব, আর যার কারণে আমি সবগুলা পিস একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। আর এতে আমি এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো হাফ চামচের মতো লবণ দিয়েছি। আর এখন আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিব মরিচের গুঁড়া। তো অবশ্যই মরিচের গুঁড়া একটু বেশি দিতে হবে। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার আমি এতে দিয়ে দিব 1 ফালি লেবু। লেবুটা আমি চিপে দিয়ে দিব। এই লেবুটা দেওয়ার কারণে কিন্তু মাংসটা ভেতর থেকে ড্রাই হয়ে যাবে না, জুসি থাকবে। আর এখানে 1 টেবিল চামচ ভরে আমি আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম। আর এবার আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। এখন আমি এতে দিয়ে দেব সয়া সস। তো আমি যেহেতু আগেই লবণ দিয়েছি, সয়া সসটা অবশ্যই আমাকে দেখে শুনে দিতে হবে। তো আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়া সস। আর এরপরে আমি এতে দিয়ে দেব সরিষার তেল। তো এই রেসিপিটার প্রধান উপকরণ আমার কাছে মনে হয় সরিষার তেল। সরিষার তেল দিয়ে এই মাংসটা ম্যারিনেট করে রাখলে কিন্তু খেতে খুবই মজার হয়। তো আমার কাছে ছিল বারবিকিউ মশলা, তো এটার থেকে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, যার কারণে এটার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর এসেছিল আর খুব মজাও হয়েছিল। তো সব কিছু মিলে এবার আমি ভালোভাবে মাখিয়ে রেখে দিব। তো দেখুন আমি কিভাবে মাখাচ্ছি, প্রত্যেকটা মাংসের ভেতরেই যেন মশলাটা ঢোকে। আর এটা যেহেতু থেতো করে নেওয়া, এমনিতেই মশলা ঢুকে যাবে। তো আমি খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিচ্ছিলাম। আর এখন আমি এই মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এটা আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দিব। তো আমি যেহেতু আজকে সন্ধ্যায় এটা বানাবো, যার কারণে আমি দুপুরেই কিন্তু এটা ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখুন মাখানোর পর কতটা সুন্দর লাগছে, আর এটা থেকে কি পরিমাণ সুন্দর যে একটা ঘ্রাণ আসছিল, আমার মনে হচ্ছিল কাঁচাতেই খাওয়া যাবে, এতটাই মজার ছিল। তো দেখুন আমি কিভাবে এটা র্যাপ করে রেখে দিই। বাসায় যদি মেহমান আসে আপনারা চাইলে কিন্তু এভাবে আগের দিনই ম্যারিনেট করে রেখে দিতে পারেন, বা হয়তো সকালে খবর পেয়েছেন আপনি এভাবে ম্যারিনেট করে রেখে দিয়ে যে কোনো সময় মেহমান আসলে আপনি ভেজে দিতে পারবেন। এটা কিন্তু খুবই মজা লাগে খেতে। তো দেখুন আমি এটা সন্ধ্যার সময় চলে এসেছি ভাজার জন্য। এবার আমি র্যাপিং পেপারটা খুলে নেব। আর এটা একটু বেশি সময় রাখলে খেতে খুবই মজা লাগে, মশলাগুলো একদম ভিতর পর্যন্ত ঢুকে যায় আর খেতে খুবই ভালো লাগে। তো দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এই ম্যারিনেট করা মাংসের সাথে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার মিলিয়ে নেব। আর এই কর্নফ্লাওয়ারটা মেলানোর কারণে কিন্তু মাংস থেকে মশলাগুলো ছুটে যাবে না। তো এবার আমি চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তো আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে কিন্তু এই চিকেন চাপগুলো ভেতর পর্যন্ত কুক হবে খুব ভালোভাবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে। তো দেখুন আমি কিভাবে তেলের মধ্যে সবগুলো মাংসই ছেড়ে দিলাম। আর এবার আমি উল্টে নেব। তো 5-6 মিনিটের মতো এক পাশ আস্তে আস্তে একটু ভেজে নেব, আর এক পাশও সেমভাবে ভেজে নেব।
চিকেন চাপগুলা একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে, যদিও ভেতর পর্যন্ত থেতলে নেওয়া, এটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। তো দেখুন আমার চিকেন চাপগুলো একদম রেডি হয়েছে আর খেতে খুবই মজার হয়েছিল। তো আপনারা অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন, খুবই মজা লাগবে খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।